এই পাবনাতে আমি এসেছি। পাবনা মাহফিল করতে এসে পাবনার কিছু কুলাঙ্গার মঞ্চে আগুন লাগিয়ে দিয়েছিল দই বাজারে। আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে। যারা কোরআনের মাহফিল আগুন ধরায় দেয়, আল্লাহ ওদের গায়ে আগুন ধরায় দিয়েছেন। এখন কই ওরা আছে? খালি কয় খেলা হবে। কই এত বড় বদমাইশ শামীম ওসমান একটা, ও তো শুরু করছে এই শব্দটা। ও এই কথার রূপ দিছে, কিন্তু মানে প্রথম স্টার্টার হচ্ছে শামীম, আর এটাকে মানে ভাইরাস করছে হচ্ছে এই ভাইরাস। আমি কই প্রতিবন্ধী না? প্রতিবন্ধী মানুষ এত জঘন্য হয়, কোথায় গেল তারা? কি দাপট, কি প্রভাব, কি চাপা ওদের! ওরে বাপরে, চাপার ঠেলায় মানে চাপা এত শক্ত, ট্রাকের চাকা পড়লো চাপা ভাঙবে না, এত শক্ত চাপা। কিন্তু কই গেল? আদর্শ থাকতে হয়। কি থাকতে হয়? আদর্শ। আদর্শের কোনোদিন পরাজয় হয় না। ওরা আদর্শ নাই, এই জন্য পরাজিত হয়েছে। ঠিক কিনা বলেন? আদর্শের কোনো পরাজয় হয় না। আমার বন্ধুগণ, একটু কান লাগাতে হবে। আমি কিন্তু শুরু করেছি একটা কথা দিয়ে, সেটা হলো যেমন করি হোক জাহান্নামে যাওয়া যাবে না। আমরা যেতে চাই কোথায় বলুন? কোথায় যেতে চাই? বাপের ভিটায় ফিরে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। বাপের ভিটা কোথায়? ঠিক আছে তো? অনেকে চিন্তায় পড়ছে, হুজুর বাপের ভিটা মানে এই তো বেড়া। বাপের ভিটা কোথায়? জান্নাত। আমার আব্বা এবং আমার আম্মা জান্নাত থেকে এসেছেন। আমরা সেই জান্নাতে গিয়ে আবার ফিরে জান্নাতের খাবার খাবো। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতের খাবার চিন্তা যদি থাকে, তাহলে বিড়ি খাওয়া বাদ দিতে হবে। কিন্তু রাজি আছেন? পান খান, সমস্যা কি? এই যে পান খাচ্ছেন উনি, পান খান না? পান খান, তাই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পান খাবেন না কেন? পান খান, কোনো আপত্তি নেই। পান বুড়ো বয়সে আমার দাদার মুখ থেকে পান আমি দাদার থেকে নিতাম। দাদা চাবাতো, আবার হাতে দিত, হাতে দিয়ে সেটা আবার মুখে নিতাম। আছেন এরকম দাদার সাথে? এরকম মজার আছে না সময়? হ্যাঁ, পান খান, সমস্যা নাই। পানের রস পেটের জন্য ভালো। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানেও প্রশ্ন আছে। কে হুজুর কাউকে বাদ দিচ্ছে না, সবাইকে ধরছে। কিন্তু কোন নেশার দিকে যাওয়া যাবে না। নামাজ নেশাকে নেগেটিভ বলেছে, ওযু নেশাকে নিষিদ্ধ করেছে। ওযু কি? ওযুর শিক্ষা কি বিড়ি খাওয়া? ওযু মানে কি? ওযু মানে হচ্ছে কোনো গন্ধ থাকবে না, মুখ পরিষ্কার থাকবে, হাত পা পরিষ্কার থাকবে। যে ওযু করেনওয়ালা মানুষ, সে হবে গোটা পৃথিবীর সবচাইতে পরিচ্ছন্ন পবিত্র একটা মানুষ। ওযু তো এটাই শেখায়। ওযু নাই, নামাজ নাই, এটা কেমন জীবন হলো রে ভাই? সাইয়েদনা বেলাল দুনিয়াতে বসে রাসূল জান্নাত ঘুরতেছেন, আর জান্নাতের হাঁটার আওয়াজ রাসূল শুনতেছেন। দুনিয়াতে এসে বলছেন, বেলাল তুমি আসো দুনিয়াতে, কিন্তু তোমাকে আমি জান্নাতে তোমার আওয়াজ শুনলাম, তুমি কি আমল করো? তিনি বলেন, হুজুর আমি সবসময় ওযুর উপরে থাকি, এবং ওযু করা মাত্র আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। সম্মান বাড়বে ওযু আর নামাজে। আমরা সম্মান বাড়াবো না কমাবো? বলেন তো। বাড়বো। ওযু বানাবো আর কি করব? নামাজ পড়বো। নামাজি প্রশান্তি আমার আপনার জন্য। পৃথিবীর কোনো কাজে আপনি এত মজা পাবেন না। বৈঠকে বসবেন মজা পাবেন না, আড্ডায় বসবেন মজা পাবেন না, কারণ সব অস্থায়ী, ক্ষণস্থায়ী। কিন্তু আমি আপনি যখন মরে যাব, সেদিন কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে না, সেদিন কোনো আত্মীয় খুঁজে পাওয়া যাবে না। যিনি আমার দুনিয়াতেও বন্ধু, কবরও বন্ধু, মিজানও বন্ধু, পরকালে বন্ধু, তিনি আমার কে? আসতে বলবেন না কে? আল্লাহকে খুশি করতে হবে। নামাজ দিয়ে শুরু করবো আমাদের জীবন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ
রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য বলুন? আসতে বলবেন না, কার জন্য বলুন? আল্লাহ যত অপরাধ বান্দা করে এর মধ্যে একটা অপরাধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মন খারাপ করে, সবচেয়ে বেশি রাগান্বিত হন, সেটা হলো নামাজ যদি কোনো বান্দা ছেড়ে দেয়। সূরা মারিয়ামের ভিতরে আসছে, যে আয়াতকে সামনে রেখে আমি আজকে কথা শুরু করেছি, নামাজ দিয়ে শুরু করেছি। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন এক জায়গায় বলছেন সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই দুনিয়ার জীবনে যারা নামাজকে নষ্ট করে ফেলবে, মহান রব্বুল আলামিন বলেন আমি তাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্ত, গাই নামক গর্তের মধ্যে ঢুকায়া দেব। জোরে বলি নাউযুবিল্লাহ। জেল খাটছেন তো নাকি? খাটছেন নাই? তাহলে কি হলো? হ্যাঁ খাটছেন 7 বছর মাত্র, 7 বছর। আল্লাহ, আপনি গেছেন? আচ্ছা গেছেন তো, যায় নাই কে? দেশ, গোটা দেশই তো জেলখানা ছিল। এদেশে মানুষ বেশি না মামলা বেশি ছিল? মামলাই বেশি। জি, 2018 সালে আমি বাড়িতে শুয়ে আছি, কয়েকশো পুলিশ আমার চতুর্পাশে ঘেরাও দিয়ে রাখছে। আমি কত বড় সন্ত্রাসী চিন্তা করেন, কম কথা ধরতে আসছে। আমি বের হলাম, কি খবর? হুজুর চলেন। কি এত লোক কেন? 2 একজন আসলেই তো হতো। না হুজুর চলে। থানায় নিয়ে গেল, থানায় বসলাম। তোসি মহোদয় আমারে দেখে কান্দে, মন টন খুব খারাপ, চোখে লাল লাল হয়ে আছে, চোখ অশ্রুপূর্ণ হয়ে আছে। বললাম আপনি কি এবার কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। তো ভক্ত তো ধরছেন কেন? হুজুর কি করবেন, আমার বউ ভক্ত, আমার ছেলে পরিবার সবাই ভক্ত, কিন্তু হুজুর কি করব, চাকরি বাঁচান তো ফরজ। তো বললাম ইমান বাঁচান তো নফল। তো মামলা খান দিয়া চালান করে দিল কোর্টে। গেলাম, সেখান থেকে আবার জামিন নামঞ্জুর, জামিন নামঞ্জুর করলো, পাঠায় দিল জেলখানায়। ঢুকলাম, দুনিয়ায় তো জেলখানা, আবার ওর মধ্যে একটা ছোট জেলখানায় ঢুকলাম। কি দুনিয়া জেলখানা না? এটা বড় আর ওটা কি ছোট। ঢুকলাম ভিতরে। ভিতরে ঢোকা মাত্র এক মুরব্বী, মানে 80 ঊর্ধ্ব বয়স, 85-র কাছাকাছি এরকম বয়স, আমাকে দেখা মাত্রই মনে হয় কি যেন পাইছে, দিল একখান সালাম। সালাম দেখে হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হলাম। তো বললাম যে খুশি হলেন কেন, কি ব্যাপারটা কি? তো বলে যে ওয়াজ শুনতে যাই, দূর থেকে ওয়াজ শুনি, কাছে যেতে পারি না। এত মুসাফা করার চেষ্টা করছি, পাই নাই হুজুর আপনাকে। আরে এত সুন্দর কাছে এসে ধরা দিলেন, থাকেন দোয়া করি। তো বললাম চাচা আপনি বুড়া বয়সে শীতের ভিতরে, তখন নভেম্বর মাস, শীত পড়ে গেছে, নভেম্বরের শেষের দিকে, 2018 সাল, নির্বাচন ডিসেম্বরের শেষে, তার আগ দিয়ে। নির্বাচন তো না, নির্ধারণ, বোঝেন নাই? ওরা তো ওইগুলোই করছে, মানে মরা দাদিও ভোট দিতে গেছে। তো আমি বললাম চাচা আপনি জেলখানায় কেন? কে বাবা বোমা হামলা, বোমা হামলা। বললাম কেন? কে আমার নামে বোমা হামলার মামলা দিচ্ছে। তো বলো তো বাবা, এই যে আমার হাতের চামড়া গুলো ঠিক নাই, হাত কাঁপে, এই হাত দিয়ে বোমা মারলে কি বোমা কি মানুষের গায়ে লাগবে না আমার গায়ে লাগবে? এগুলো করেছে ওরা। কত সংসার ধ্বংস হয়ে গেছে জানেন? আমার কত ভাইয়ের পা কেটে নিয়েছে, কত ভাইয়ের চোখ তুলে নিয়েছে। এগুলো তো যার তুলে নেওয়া হয়েছে, যার কাটা হয়েছে সে বুঝে। এই তো তাজা খবর, 5 আগস্ট পর্যন্ত যত প্রাণগুলো গেছে। আহা, কারো চোখ নাই, কারো হাত নাই, পা নাই, চোখ হারাইছে, দেখে না কিছু। তরুণ যুবক, 18-19 বছর বয়স, কি করবে বলেন? একটা মানুষের জীবনের দাম নাই ভাই, দাম নাই, দাম নাই, দাম নাই। আপনি কোন গুলি মারলেন যে গুলির টাকা জনগণের?
জনগণের টাকায় কেনা সেইগুলি আপনি জনগণকে মারলেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ঠিক কিনা? এমন ধরেছেন। ওরা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছেন, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে বিদায় করে দিয়েছেন। রাখেন নাই, ন্যাংটা করে বিদায় করে দিয়েছেন। এটা তো এখন না, আগের থেকে আছে। একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন তো? সবচেয়ে রাগ বেশি কোন নবীর? খুব রাগ ছিল, প্রচন্ড রাগী ছিলেন তিনি। রাগ যখন হতো টুপি ভেদ করে চুল বের হয়ে যেত, এত রাগ ছিল তার। এবং তার রাগের বহিঃপ্রকাশ মালাকুল মউত টের পাইছিল। জান কবজ করতে আসছে, মারছে থাপ্পড়, এক থাপ্পড় খায় শীত হয়ে পড়ে আছে। আল্লাহকে বলে, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? আমার জান তো কবজ, আমারই জান কবজ হওয়ার মতো অবস্থা। খুব রাগী ছিলেন। একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার সঙ্গে তো অডিও কল কথা বলি, আজকে একটু ভিডিও কল মারবো। কি কল মারবো? ভিডিও কল। আল্লাহ বলেন, লেন তারানি, ভিডিও কলে দেখা হবে না, জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার বলেন। এই নবীর বিরুদ্ধে একবার ফেরাউন, এই আমাদের লেডিস ফেরাউনের মতো, খালি রাজাকার কইছে না, রাজাকার কইছে না, বললো যে মুসা যদি আল্লাহর নবী হয় ওর সমস্যা তো সমস্যায় থাকা লোক নবী হয় কেমনে? কি সমস্যা? তো মুসার একটা সমস্যা হচ্ছে গোপন সমস্যা। কি সমস্যা? মানে এমনি একটা হাতে আন্দাজে কইছে। কি গোপন সমস্যা? কোর অন্ডকোষ একটা ছোট আর একটা বড়। সহি বর্ণনা কিন্তু এটা সহি, একদম সহি ঘটনা। আচ্ছা, এই কথা যদি কারো না হয়, এই ঘটনা যদি কারো না ঘটে থাকে, সমস্যা নাই, এমন জাতীয় লোককে যদি বলো, ওর কি মেজাজ ঠিক থাকবে? পৃথিবীতে কোন পয়গাম্বর ত্রুটিপূর্ণ ছিলেন না। পৃথিবীর সমস্ত পয়গাম্বর ছিলেন তৎকালীন দুনিয়ার সবচাইতে সুন্দর সুপুরুষ। যখন ওনার কানে এই সংবাদ গেছে যে আমার অন্ডকোষ ঠিক নাই, বলেন এই নবী কি ঠিক থাকার কথা? আল্লাহকে বলে, আল্লাহ শোনো, তাড়াতাড়ি ফয়সালা করো, আমি কিন্তু এগুলো মানতে পারতেছি না। আমার সব ঠিক থাকার পরেও ও আমার বিরুদ্ধে এই কথা বলবে কেন? আল্লাহ তুমি তাড়াতাড়ি ঠিক করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, মুসা চিন্তা করো না, আমি লুঙ্গি খুলে দেখা দেবো, যাও। যেরকম সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা ছিল, আমি আটকাবো না, বলে দিচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য সামনে পানি পেলেন, কিন্তু লুঙ্গি তার বিকল্প ছিল না। একটা লুঙ্গি ছিল, সেই লুঙ্গিটা তিনি পাথরে রাখলেন, পাথরের উপরে রাখলেন, রেখে তিনি পানিতে নামলেন, গোসল করলেন। গোসল করে তিনি লুঙ্গিটা হাতে নিবেন, লুঙ্গি হাতে নিতেই দেখতে পেলেন লুঙ্গির নিচে থাকা পাথরটা তাজা হয়ে মারছে দৌড় লুঙ্গি নিয়া। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। বলছেন আল্লাহ যে আমি তোমাকে দেখাই দেব। উনি এখন বলতেছেন, এই পাথর থাম। পাথর কি নবীর কথা শুনবে না আল্লাহর কথা শুনবে? পাথরের কি জীবন থাকে? জীবন দিয়েছেন কে? মাটির কি কোনো জীবন আছে? এই মাটি থেকে আমাকে বানায় আমার জীবন দিচ্ছেন কে? সে আল্লাহকে পাথরকে জীবন দিতে পারেন না? পাথর নিয়ে মারছে দৌড়। পাথর এখন কি নবীর কথা শুনবে না আল্লাহর কথা শুনবে? পাথর চলতেছে, পাথর সামনে দৌড়াচ্ছে লুঙ্গি নিয়ে। মুসা আলাইহিস সালাম তিনি উলঙ্গ আছেন, কিন্তু মনেই নাই তিনি যে উলঙ্গ আছেন। স্মৃতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিয়েছেন। তিনি হাতের লাঠিটা নিয়ে বলছেন, পাথর থাম, পাথর থাম। পাথর থামে না। শেষ পর্যন্ত পাথর গিয়ে সেই জায়গায় থেমেছে। লুঙ্গিটা হাতে করে নিয়া যে জায়গায় ফেরাউন তার সমস্ত মন্ত্রী পরিষদ বর্গ নিয়া মিটিং এ বসছে। আল্লাহু আকবার বলবেন। মুসা চলে গেছেন ওই দরবার পর্যন্ত, তিনি মনে নাই তিনি যে উলঙ্গ আছেন। সামনে যে দাঁড়ানো মাত্রই ফেরাউন নিচের দিকে তাকায় দেখে সব ঠিক আছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ 16 বছর পর আলেমরা যে নির্দোষ আল্লাহ তা প্রমাণ করে ছেড়েছেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, মূল পয়েন্ট হচ্ছে আমরা নামাজ কিন্তু বাদ দেব না। রাজি আছেন তো সবাই? আপনার নামাজ ঠিক হবে, দেশে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। as-salatu imaduddin faqad aqamaha faqad aqama ad-din। নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, এটা কায়েম হবে, দ্বীন কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন।
বেনামাজি লোকটা আপনি করবেন কি? সবাই বলে, সবাই কি জান মাল দিতে রাজি আছেন? হুজুর রাজি আছি। ওদিকে নামাজি পড়ে না, কিসের জান দেবে ও? হ্যাঁ, জান দেওয়া এত সহজ? নামাজই পড়ে না, ও জান দেবে কি? ঠিক আছে না চাচা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, নামাজি বানান, যদি বলি আমিন। আমি কি শেষ করে দেব নাকি? দু একজন ওঠে, ধরেন তো, এই বসেন, রাগ করতেছেন, একটু বসেন, একটু কাইন্ডলি বসেন, আমি আর বেশি সময় নেব না। আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, মাত্র নোয়াখালী। মাত্র কোথায়? মানে বৃহত্তর নোয়াখালী, ফেনীতে মাহফিল, সেখানেও যাব, আমারও যেতে হবে। তা আমার তো পেরেশানি বেশি, আপনি চলে যাবেন, আমার তো মন খারাপ হবে। আপনি একটু বসুন, আমরা আয়াতটি একটু শেষ করি। ধীরে ধীরে যে প্রসঙ্গ নিয়েছে সেই প্রসঙ্গ আস্তে আস্তে শেষের দিকে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক কোন আমল বাদ দিলে সবচেয়ে বেশি রাগ করেন বলেন তো? জোরে বলেন, কোন আমল বাদ দিলে? নামাজ। সালাতকে বাদ দেওয়া যাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের যত গুণ বর্ণনা করেছেন, সব জায়গায় নামাজের কথা আগে বলেছেন। মহান রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই, ওই সমস্ত মুমিনগুলো সফল যারা নামাজটাকে খুব সুন্দর করে খুশুর সঙ্গে আদায় করে। আপনি কি জানেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে সরাসরি দাঁড়ায় যায়। আল্লাহ আমাকে মাফ করতে চান বলেই আল্লাহ বলছেন, বান্দা তুই আমার সামনে নামাজে দাঁড়া, আমি তোর সব গুনাহ মাফ করে দেব। গুনাহ মাফের জায়গাই হলো নামাজ। গুনাহ মাফের জায়গা কোথায়? নামাজ। নামাজ আমরা কেউ ছাড়বো? সবাই পড়তে রাজি আছেন তো? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? একটা হাদিস আমার কাছে মানে ওই হাদিসটা যখন আমি পড়ি, আমার কাছে খুব আশাজনক মনে হয়। রাসূল শুধু বলেছেন শেষের দিকে এসে, যখন তিনি মারা যাবেন, সর্বশেষ শুধু বলে, আমার উম্মত আয়েশা বলে দিও, আমার উম্মতরা যেন নামাজটা না ছেড়ে দেয়। আল্লাহু আকবার বলেন। তার দরদ আমাদের দিকে কম না বেশি? তিনি চান যে আমার কোন উম্মতকে রেখে আমি জান্নাতে যাব না। তার চাওয়া এটা। এই জন্য তিনি বলেছেন, আমার উম্মতরা যেন নামাজটা না ছেড়ে দেয়। আমি আল্লাহকে বলবো। আল্লাহু আকবার, কি দরদ তার। সারা জীবন তিনি কেঁদেছেন, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন। কাল হাসরের ময়দানে সবাই বলবে নফসি নফসি, আমার নবী বলবেন উম্মতি উম্মতি। আমার নবীজি একদিন আবেগ আপ্লুত হয়ে পড়লেন। সাহাবীরা বলেন, হুজুর আপনি কাঁদলেন কেন? রাসূল বলেন, সাহাবীরা আমি তো মরে যাব, হাসরের ময়দানে তোমরা আমাকে যদি কোথাও না পাও, আমাকে খুঁজবা তিন জায়গায়, যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন জায়গায় খুঁজবো একটু বলে দেন। রাসূল বললেন, নাম্বার 1 হলো মিজানে খুঁজবে, যদি না পাও। পুলসিরাতে খুঁজবে, সেখানেও যদি না পাও, তোমরা আমাকে হাউজে কাউসারে খুঁজবে, অবশ্যই আমার সাক্ষাৎ সেখানে মিলে যাবে। হাউজে কাউসারের পানি জান্নাতের পেয়ালা দিয়ে তোমাকে পান করাবো, জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আমি তুমি দুজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ করবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির জীবনের শেষ মেসেজটা ছিল নামাজ। as-salat as-salat ইমা মালাকাত আইমানুকুম। রাসূল যখন মারা যাবেন, আমার নবীজি একাধিক স্ত্রীর মধ্যে আম্মা জান আয়েশার ঘরকে তিনি চয়েস করলেন, ভিতরে ঢুকলেন, ঢুকে বলছেন, আয়েশা রে, শরীরটা প্রচন্ড খারাপ, জ্বর, প্রচন্ড মাথা ব্যথা, আর আয়েশা কেমন যেন গোটা শরীর কামড়াচ্ছে। শেষ জীবনে আমার নবীজির দেহের মধ্যে বিষক্রিয়া দেখা দিয়েছিল। নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ইহুদিরা খাবারের মধ্যে বিষ ঢুকাইছিল। কি ঢুকাইছিল বলেন? বিষ ঢুকাইছিল। দুজন সাহাবী এট এ টাইম সেখানে মারা যান। নবীজি বেঁচে যান, কিন্তু মৃত্যুর পূর্বে সেই বিষক্রিয়া যখন দেখা দিল, আমার নবীজি প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন। বলছেন, আয়েশা রে, প্রচন্ড মাথা ব্যথা, একটু মাথায় পানি ঢেলে দাও তো। মাথায় পানি ঢেলে দেওয়া হলো। নবীজি এবার বলছেন, আয়েশা, শরীরটা প্রচন্ড খারাপ, মনে হয় বাঁচবো না, আমাকে মাফ করে দিও আয়েশা। আমার মুখটা কেমন যেন একটু গন্ধ গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াকের জন্য যখন বললেন, তিনি কেমন করে আনবেন, কারণ নবীজি তার উরুতে মাথা রেখে ঘুমাচ্ছেন। সেই সময় তার ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, একটা মেসওয়াক এনে দাও।
মিসওয়াক এনে দেওয়া হলো। নবীজি মিসওয়াক দিয়ে সম্পূর্ণ করলেন, তার মুখটা পরিষ্কার করলেন। এখান থেকে একটা বিষয় জেনে নেন, নবীজির জীবনের শেষ ব্যবহারিক আমল হলো মিসওয়াক করা। কি করা বলেন? মিসওয়াক করা। তাহলে দেখুন পরিচ্ছন্নতার গুরুত্ব আছে না নাই বলেন? আছে। আল্লাহর জিকিরতেই মুখ দিয়ে হয়। এই মুখের মধ্যে হারাম কিছু নেওয়া যাবে না, হারাম কোনো খাবার নেওয়া যাবে না, হারাম কোনো কথা মুখে নেওয়া যাবে না। যার মুখটা পরিচ্ছন্ন রাখবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আযমান লাহুল জান্নাহ, রাসূল বলেছেন আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আমার নবীজি এরপরে বলছেন, আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দেখো তো আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমাটা কোথায়? ফাতিমার নাম নিতে দরজায় হাজির হয়ে গেছেন। রাসূল তাকে কাছে টানলেন। সিয়াসিতের হাদিস আমার নবীজি করলেন কি, ফাতিমার কানের মধ্যে নবীজি মুখ ঢোকায়া মুসকে মুসকে হাসি মেরে বলছেন, ফাতিমা রে, দুনিয়ার জীবনেও তুমি আমার কাছে, কবরের জিন্দেগিতেও তুমি আমার কাছেই থেকে যাবে। আমার নবীর ইন্তেকালের 6 মাস পর তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। রাতের বেলা আবু যর গিফারীকে রাসূল স্বপ্নের মধ্যে দেখিয়ে দিলেন, বললেন আবু যর আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা দুনিয়াতে নাই, কবর খনন করো। তিনি ঘুম থেকে উঠলেন, রাসূলকে স্বপ্নের মধ্যে দেখলেন। এইদিকে ফাতিমা বলেছেন, আমার স্বামী আলী শরীরটা আমার খারাপ, দিনের বেলা মরলে পরও কাউকে জানাবেন না, রাতের বেলা যদি আমি মরে যাই কাউকে বলবেন না, 2-1 প্রতিবেশীকে ডাক দিয়ে রাতের বেলায় জানাজা দিয়ে দিবেন। অসংখ্য লোকের মাঝে আমাকে দাঁড় করাবেন না, আমাকে সামনে রাখবেন না। অন্তত আমাকে না দেখলেও আমি কতটুকুন লম্বা, কতটুকুন খাটো, কতটুকুন চিকন, কতটুকুন মোটা অনুমান করবে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। রাতের বেলা কয়েকজনকে নিয়ে আপনি আমার যা কাফন দাফন করে দিবেন। সাইয়েদনা আলী কাউকে বললেন না তেমন ভাবে রাত্রে বেলায় দাফন করবেন। কিন্তু আবু যর গিফারী রাতের গভীরে সে দরজায় নক দিয়ে বলছে, ভাই আলী তাড়াতাড়ি দরজা খোলো, কি হয়েছে? তোমাকে তো কিছুই বলা হয় নাই। কেঁদে কেঁদে বলছেন, রাসূল আমাকে স্বপ্নে জানিয়েছেন ফাতিমা নাই। তিনি কবর খনন করার জন্য চলে গেছেন। কবর খনন করতেছেন। আবু যর গিফারী খুব আবেগী একজন সাহাবী ছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন রাসূল তাকে বলেছেন, আবু যর দিন গ্রহণ করেছো, মক্কার হাওয়া ভালো না, প্রকাশ্যে কোথাও কিছু বলার দরকার নেই, তোমার গোত্রে গিয়ে কালিমার দাওয়াত দাও। কালিমার দাওয়াত নিয়ে তিনি তাওহীদের দাওয়াত নিয়ে রাসূলের কাছ থেকে কালিমা নিয়ে তিনি যখন বের হলেন, যাবেন গেফার গোত্রে চলে যাবেন, কিন্তু কাবার দরজার দিকে তাকায় ভাবতেছেন এত বড় মহাসত্য আমি কেমন করে আড়াল করি। চিৎকার মেরে কাবার দরজার সামনে দাঁড়ায় বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেলের সন্ত্রাসী বাহিনী আক্রমণ করে বসলো, মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিল, মরা মরা অবস্থা। আবু জেহেল হঠাৎ করে এসে বলতেছে, কে? এই যুবকের পরিচয়টা কি? হঠাৎ করে প্রশ্ন করছে, ওই যুবক তোমার বাড়ি কোথায়? আমি গেফার গোত্রের মানুষ। আবু জেহেল বলল, খবরদার খবরদার, এই লোকটাকে মারা যাবে না, মরে যদি যায় তাহলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, ওই দিক দিয়ে আমাদের বাণিজ্য কাফেলা চলে। আবু যর গিফারী মুক্ত হয়ে গেলেন। অনেকদিন পর রাসূল যখন বিজয়টা পেয়েছিলেন সেই সময় বলেছেন, আবু যর তোমাকে মানা করার পরে তুমি কেমনে প্রকাশ্যে কালিমার দাওয়াত দিলা? আবু যর গিফারী বলেন, হুজুর আমার মন চাচ্ছিল হকের কথা বলে বলে আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হলো মাইকে? ভাবলাম কি আগুন টাগুন ধরলো নাকি? ঠিক করে জি, আমি খুবই খুশি যে একটা লোক নড়েন নাই। বলি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এইভাবে রাখেন, কেউ যাবেন না। আর একটু সময় আমি কথা বলবো, আমাকে সময় দিচ্ছেন তো আপনারা নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। থাকেন, যদি আপনি ওঠেন তখন তো আমি আলোচনা হারায় ফেলবো। এই যে ওঠে, ওই যে বসেন, আব্বা বসেন।
এদিকে কি কয়, বেটা কয় না বেটা নাকি কি কয়, গেদাও কয়। হ্যাঁ? জি বাজান, হ্যাঁ বাজান শব্দটার মধ্যে অনেক আদর আছে, বলি আলহামদুলিল্লাহ। সে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে গিয়ে বলছে, আলী আমি শুনেছি ফাতিমা নাই, চলে গেছেন কবরে, কোদাল নিয়ে কবর খনন করছেন, অস্থির হয়ে যাচ্ছেন। আরে নবীর দেহের কলিজার টুকরা ফাতিমাও গেল, রাসূলও গেল, কাঁদতেছেন। কবর খনন করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে এক পর্যায়ে সেন্সলেস হয়ে যাওয়ার মতো আবু যার গফারি কবরকে লক্ষ্য করে আবেগ তাড়িত হয়ে কিছু কথা বলছেন। ভেতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর এই কবরের মাটিটা কিন্তু দারুণ জটিল জায়গা, এখানে কোনো ব্যক্তির পরিচয় দিয়ে কোনো কাজ হবে না, বিশ্বনবীর কলিজার টুকরো নাতি দিয়ে কাম হবে না, মেয়ে দিয়ে কাম হবে না, সন্তান দিয়ে কাম হবে না। কবর এমন একটা জায়গা, এখানে কোনো বংশ পরিচয় দিয়ে কোনো কাজ হবে না। এই জায়গায় 5 নাম্বার তুলতে হলে লাগবে হলো নামাজ আর ঈমান, ঠিক কি না? এখানে আমল লাগবে, ঈমান লাগবে, নামাজ লাগবে, দ্বীন লাগবে, শরীয়ত লাগবে, তাহলেই এখান থেকে নাজাত পাওয়া যাবে। আল্লাহু আকবার বলে। আবু যার গফারি ওই কবরের মাটি যখন তিনি কাটতেছিলেন সেন্সলেস হয়ে পড়লেন। ওই যে সংসার ছেড়েছেন, সংসার জীবনে আর আসতে পারেন নাই, তিনি কাঁদতে কাঁদতেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দুনিয়া কি আসলে কি হাসার জায়গা না? পৃথিবীর প্রথম ভাষা মার পেট থেকে নেমেই আমার মুখ থেকে বের হয়েছে কান্না না হাসি? বলেন, হাসা না কাঁদা? কাঁদা। আমি কেঁদেছি, পৃথিবীটা কাঁদার জায়গা, আমরা কাঁদবো বেশি, হাসবো কম। সম্মানিত ভাইরা, তাহলে যদি কোরআনকে প্রশ্ন করে, কোরআন তুমি বলো তো কোন অপরাধের শাস্তি সবচাইতে বেশি? চোখ বন্ধ করে বলবো আমরা, নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি সবচাইতে বেশি। গাই নামক গর্তের মধ্যে আল্লাহ পাক ঢুকাবেন। গাইয়ুন, এটা এমন একটা গর্ত যে গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, জাহান্নাম ভয় পায়। চিন্তা করছেন আপনি যে জাহান্নামের মুখের মধ্যে সূর্য ছেড়ে দিলে সূর্য হেরে যাবে, কি হবে? হেরে যাবে। এত বড় একটা জাহান্নাম পর্যন্ত এই গর্তকে ভয় পায়, গর্ত এত ভয়ঙ্কর। বেনামাজিকে ওই জায়গায় ঢুকানো হবে, নফসের দাসত্ব করবে যারা তাদেরকে ঢুকানো হবে, জিনাকারকে ঢুকানো হবে, মদ্যপায়ীকে ঢুকানো হবে, সুদখোরকে ঢুকানো হবে। সুদখোর বুঝি বেড়া উপজেলা একটাও খুঁজে পাওয়া যাবে না। আছে? এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো ওটাই সুদ খায়। ওয়াজের পয়েন্ট অনুযায়ী ওঠা বসা করেন নাকি? সুদ, আহারে নামাজ পড়ে, কিন্তু নামাজও পড়ে, পাক্কা সুদখোর। আছে না নাই? লাভ কি? কোনো লাভ নাই তো। মাথায় টুপি, লুঙ্গি নাই, কি নাই? লুঙ্গি নাই, সব শেষ। এজন্য সুদের ধারে পাশে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। জিনার কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। কোন নেশার কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। সূরা মারিয়ামের 59 নম্বর তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, শুধু 2 শ্রেণী নয়, আরো 6 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন এই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। এর মধ্যে 1 জিনা, 2 যে মদ্যপায়ী, 3 হলো সুদখোর, নাম্বার 4 হলো যে সন্তান তার পিতামাতার খেদমত করে না। এমন সন্তান তো মনে হয় নাই। আছে? আসতে কয় আছে না নাই? আছে। আচ্ছা, মা বড় না বউ বড়? উত্তর হয়নি। একটু চিন্তা করবেন, একটু বইয়ের দিকে তাকাবেন আর মার দিকে তাকাবেন, ভালো করে চিন্তা করে বলবেন। বলেন তো, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। এখন কুছে ঠিক উত্তর কিন্তু পাইছি, ঠিক আছে না? আমি কিন্তু জায়গা মতো হাত দিচ্ছি সব, কারণ রোগ যদি নির্ণয় না হয় রোগী সারবে কেমনে? আমি কিন্তু রোগগুলো ধরে ধরে দিচ্ছি একটা একটা করে। আমি কিন্তু
যদিও হয়তো কিছু কিছু হাসির খোরাক পাচ্ছেন মাঝে মাঝে, কিন্তু হাসির খোরাকের মধ্যে নাই, এর মধ্যে চিন্তার খোরাক কিছু আছে, একটু মাথায় নেন। আচ্ছা বলেন তো, মা এবং স্ত্রীর সামনে দুজনে দাঁড়ায় আছে, দুজনকেই খাটো চোখে দেখার কি কোনো সুযোগ আছে বলেন তো? না। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, মার সামনে বউকে খাটো করা যাবে না, আবার বউয়ের সামনে মাকে খাটো করা যাবে না। দুটোই সমস্যা, কিন্তু সম্মান দুজনেরই আছে। কিন্তু এই প্রবলেমটা প্রত্যেক ফ্যামিলিতে, ছোট হোক আর বড় হোক, কম বেশি আছে না নাই? প্রায় আমাদের কাছে কত প্রবলেম আসে, বলে হুজুর খুব মুসিবতে আছি, কি করি, কোন দিকে যাই। কিন্তু কিছু মাদেরও সমস্যা আছে, যারা বসে আছেন একটু কান লাগাবেন। নিজের মেয়েকে বিয়ে দিয়েছে, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পরে মা বলে আমার মেয়ের জামাইটা খুব ভালো, খুব ভালো জামাই পাইছে আমি, কারণ আমার মেয়ে যা বলে আমার জামাই তাই করে। এমনকি আমার জামাই আমার মেয়ের কাপড় চোপড়ও ধুয়ে দেয়। কি কথা কি বুঝতেছেন? ভালো, আমার জামাইয়ের মতো জামাই হয় না, খুব ভালো আমার মেয়ে জামাই, আমার মেয়ে যা বলে তা হুবহু আমার জামাইটা ফলো করে, খুব ভালো জামাই পাইছে আমি। কিন্তু আমার ছেলে মানুষ হলো না, খালি বইয়ের কথা শোনে। কি বুঝলেন? কি এক মুখে কয় কথা হলো? এক মুখে দুই কথা। তাহলে কি এই আচরণ হলে কি কোনোদিন সংসারে সুখ হবে? সুখ হবে? হবে না। ব্যালেন্স করতে হবে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন করি, বলুন তো, খরচ হবে আগে বইয়ের জন্য, সন্তানের জন্য, না বাপ মার জন্য? এখন কিন্তু আওয়াজ কিন্তু কমছে সবার। বলেন সবার আগে কার জন্য খরচ করতে হবে? বাপ মার জন্য। তাহলে চিন্তা করেন আল্লাহ পাক কি গুরুত্ব ভাবে এই কথাটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে তারা প্রশ্ন করবে খরচ করবে কোথায়, আপনি বলে দেন নাম্বার 1 হলো খরচ করবে, 1 নাম্বার হলো তার মা বাবার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যে বেতনটা পান সেই বেতনের প্রথম হক হলো আপনার মা বাবা। আপনি ব্যবসা করেন, যা আপনি কামাই করেন তার প্রথম অংশ হলো মা বাবা। মা বাবার জন্য শুধু খরচ করলেই হবে না, তার খেদমতটাও করতে হবে, তার পাশে থাকতে হবে। বুড়ো হয়ে গেছে, চাকরি প্রয়োজনে ছেড়ে দাও, বাপ মার জন্য, সন্তানের জন্য ফরজ। ঠিক কিনা? কারণ আপনার ওই শিশুবেলা যে সময় কেউ আপনার পাশে ছিল না, মা আপনার জন্য 24 ঘন্টা নার্সের দায়িত্ব পালন করেছেন, সেবা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, কি বলেছেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। জোরে বলুন আল্লাহু আকবার। পাশেই নাটোর জেলা, নাটোরে একটা মাহফিল ছিল গত বছর। একজন বৃদ্ধা মা, 72 বছর বয়স, লিখেছেন ভাঙ্গা ভাঙ্গা হাতে, কাপা কাপা লেখা তিনি লিখেছেন, হুজুর আমার বয়স 72 বছর, 4টা ছেলে মেয়ে আমার, একটা মেয়েকে বিয়ে দিয়েছি, 3টা ছেলে তারাও বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছি, বাড়িতে তাদের বউ সন্তান সবই আছে। হুজুর এই বৃদ্ধ বয়স আমি, এই বুড়া বয়স আমি, তাদের মা হওয়ার পরেও আমি একা রান্না করে আমাকে একা খেতে হয়। 3 ছেলের ঘরটা আমার ঘর, ঘরের চতুর্পাশে রান্না বান্না 3 ঘর থেকে হয়, সে রান্নার ঘ্রাণগুলো আমার নাকে আসে। হুজুর একটু দোয়া করবেন আমার সন্তানদের দিল যেন নরম হয়ে যায়। কত বুকে চাপা কান্না তার। আমি চিঠিখানা পড়ে আবেগ আপ্লুত হয়ে পড়লাম, দুঃখ লাগে, আফসোস, বড় আফসোস। ওই 4টা সন্তান যখন ছোট ছিল, ওই মাটা সন্তানগুলোকে খাওয়াইছেন কয় হাঁড়িতে? 1 হাঁড়িতে, 1 চুলায় রান্না করেছেন। 1 চুলায় রান্না করে 4 সন্তানকে যে মা খাওয়ালেন, আর 4 চুলায় রান্না হয়, 1 মার খাবার জোটে না। পোড়া কপাল।
আল্লাহ বলছেন তোরে আমি জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। ভাবতেছেন বাপ মা দুর্বল জায়গা? না, কঠিন জায়গা। আপনি কি জানেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা? বাপ মা যদি খুশি হয় আপনি জান্নাত পাবেন, যদি নারাজ হয় তাহাজ্জুদ দিয়েও কাম হবে না, জাহান্নাম যাবেন। কথা বোঝা গেল? হ্যাঁ, এটা ফরজ কাজ। এটা কি কাজ বলেন? ফরজ কাজ। বাপ মাকে বেশি কিছু দেওয়া লাগে? খুব বেশি দেওয়া লাগে না। বাপ মাকে অল্প কিছু দিলেই তারা খুশি হয়। যদি অভাব বোঝে ছেলের, নেই না বাজান তোর দেওয়া লাগবে না, যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। বাপ মা তো এমন জিনিস, মানে অভাব যদি দেখে যে সন্তানটা অভাবে আছে, যে সন্তানটা সবচেয়ে দুর্বল, সেই সন্তানকে বাপ মা কম ভালোবাসে না বেশি ভালোবাসে?